यथार्थ मोक्ष। दशम अध्याय। सावर्णि सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तराद गदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयो रवे स्वारोचिषे अन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरभो नाम राजा भूत्समस्ते क्षितिमण्डले। शुम्भबध। मस्तके अर्धचंद्र शोभिता शिव शक्ति स्वरूपा भगवती कामेश्वरीके आमी हृदये ध्यान करी। तिनी तप्त कांचन वर्ण समसुंदरी। सूर्य चंद्र और अग्नि तार तीनटी नयन। तार कमनीय चार हाथे तिनी धनुक बाण अंकुश पाश और शूल धारण करे रयेछेन। उत्तप्त हेम रुचिरां रविचंद्र वहिनी नेत्रां धनुष्यरयुतांग कुशपाशशूलम् रम्यैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां कामेश्वरीं हृदि भजामि धृतेन्दुलेखाम्। मेधा ऋषि बोलें, हे राजन, प्राणप्रतिम भाई निशुम्भ के निहत एवं सैन्य बल ध्वंस प्राय देखे शुम्भ क्रुद्ध स्वरे बोल, रे दुष्टा दुर्गे, बलदर्पे उद्धता हुए गर्व करो ना। तुमी अति गर्विता हয়েছো, किन्तु तुमी अन्यान्य नारीदेर शक्ति आश्रय करेई युद्ध करছো। देवी बोलें, रे दुष्ट, आमी एकलाई आছি। এই জগতে আমি ছাড়া দ্বিতীয়া কে আছে? দেখ, এই সবই আমার বিভূতি, তাই এরা আমার মধ্যেই বিলীন হচ্ছে। एरपर सेई ब्रह्माणी आदि समस्त देवीगण अंबिका देवीर शरीरे मिलिए गेलेन। एकमात्र अंबिका देवी रइलेन। देवी बोलेन, এই যুদ্ধে আমার ঐশ্বর্য শক্তির প্রভাবে অনেক রূপে আমি এখানে অবস্থান করেছিলাম। সেই সমস্ত রূপ এখন নিজের মধ্যে লয় করে নিয়েছি। এখন একলাই যুদ্ধক্ষেত্রে রয়েছি। তুমি যুদ্ধে প্রস্তুত হও। ऋषि बोलें, तारपर देवी और शुम्भ दुजने देवता और दानवदेर सम्मुखे दारुण युद्धे प्रवृत्त हलेन। बाण बृष्टि तीक्ष्ण शस्त्र एवं भयंकर अस्त्रेर संघाते दुजनेर युद्ध त्रिलोकेर भीति प्रदानकारी हल। सेई युद्धे अंबिका देवी जे शत शत दिव्य अस्त्र निक्षेप करेछिलेन
দৈত্যরাজ শুম্ভ প্রতিষেধক অস্ত্রশস্ত্র দ্বারা সবই প্রতিরোধ করল। এইভাবেই শুম্ভ যেসব দিব্য অস্ত্র ব্যবহার করল সেই সবই শুধুমাত্র ভয়ানক হুঙ্কার দ্বারাই দেবী ভেঙে দিলেন। তখন সেই অসুর শত শত স্বর দিয়ে দেবীকে আচ্ছাদিত করে ফেলল। তা দেখে দেবী ক্রোধ ভরে বাণ দিয়ে অসুরের ধনুক কেটে দিলেন। ধনুক কাটা যাওয়াতে দৈত্যরাজ শক্তি অস্ত্র গ্রহণ করল, কিন্তু সেই হাতের অস্ত্র দেবী চক্র দিয়ে ভেঙে দিল। তারপর দৈত্যাধিপতি শুম্ভ শত চন্দ্রোজ্জ্বল ঢাল এবং খড়গ নিয়ে দেবীর দিকে ধেয়ে গেল। সে আসতেই চণ্ডিকা তার ধনুকের দ্বারা নিক্ষিপ্ত বাণের দ্বারা সূর্য কিরণ সম উজ্জ্বল ঢাল এবং তরোয়ালকে তৎক্ষণাৎ কেটে দিল। এরপর অসুর রাজের ঘোড়া এবং সারথীও নিহত হল। ধনুক তো আগেই কেটে গিয়েছিল, তাই এখন অম্বিকাকে বধ করার জন্য সে ভয়ঙ্কর মুগুর গ্রহণ করল। তাকে ওইভাবে আসতে দেখে দেবী তীক্ষ্ণ বাণ দিয়ে সেই মুগুর কেটে ফেললেন। তা সত্ত্বেও সে মুষ্টি উদ্যত করে তীব্র বেগে দেবীর দিকে ধাবিত হল। এইবার সেই দৈত্যরাজ দেবীর বুকে মুষ্টির আঘাত করল, আর দেবীও শুম্ভের বুকে করতলের আঘাত করলেন। থাপ্পড় খেয়ে অসুরপতি শুম্ভ মাটিতে পড়ে গেল, কিন্তু আবার তৎক্ষণাৎই আগের মতো উঠে দাঁড়ালো। তখন দেবীকে ধরে এক বিশাল লাফ দিয়ে শুম্ভ দেবীকে নিয়ে আকাশে উঠল। সেখানে কোনো অবলম্বন ছাড়াই দেবী শুম্ভের সাথে যুদ্ধ করতে লাগলেন। এই অবস্থায় তখন দেবী ও অসুরাধিপতি আকাশ মার্গে থেকে পরস্পর যুদ্ধ করতে লাগলেন। সেই অভূতপূর্ব যুদ্ধ সিদ্ধ ও মুনিগণের বিস্ময় উৎপাদন করল। অতঃপর বহুক্ষণ শুম্ভের সাথে বাহু যুদ্ধ করে দেবী তাকে ওপরে তুলে ঘোরালেন এবং মাটিতে ফেলে দিলেন। ওপর থেকে ভূতলে নিক্ষিপ্ত হয়ে সেই দুষ্টাত্মা অসুর চণ্ডিকাকে বধ করবার জন্য আবার মুষ্টি উদ্ধত করে তার দিকে বেগে ধেয়ে গেল। তখন দৈত্যেশ্বর শুম্ভকে নিজের দিকে আসতে দেখে দেবী শূল দিয়ে তার বুক চিরে ফেলে তাকে ভূতলে পাতিত করলেন। দেবীর শূলাগ্রের আঘাতে তার প্রাণবায়ু বেরিয়ে গেল এবং সাগর, দ্বীপ ও পর্বত সমেত সমস্ত পৃথিবী কাঁপিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। তখন সেই দুরাত্মা শুম্ভ নিহত হলে সমগ্র জগৎ অতিশয় প্রসন্ন এবং স্বস্থ হয়ে গেল, আর আকাশ নির্মল হয়ে গেল। আগে যেসব উৎপাত সূচক মেঘ আর উল্কাপাত হচ্ছিল সেসব শান্ত হয়ে গেল, এবং ওই দৈত্যের নিধনে নদীগুলিও নিজ নিজ পথে ঠিক মতো প্রবাহিত হতে লাগল। তখন শুম্ভের নিধনে দেবতাদের হৃদয় আনন্দে পূর্ণ হল এবং গন্ধর্বগণ মধুর গীত গাইতে লাগল। অন্যান্য গন্ধর্বগণ বাজনা বাজাতে লাগল এবং অপ্সরাগণ নৃত্য করতে লাগল। পবিত্র বায়ু বইতে লাগল, সূর্যের কিরণ উজ্জ্বল হল। যজ্ঞশালায় নিভে যাওয়া অগ্নি নিজে থেকে জ্বলে উঠল। সব দিকে অশুভ শব্দাদি শান্ত হয়ে গেল। শ্রী মার্কেন্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে শুম্ভ বধ নামক 10ম অধ্যায় সম্পূর্ণ হল।